বন্ধুরা দেখুন আজকে আমরা পুকুর থেকে জ্যান্ত মাছ ধরেছি। এই যে দেখুন মাছটা কত বড়। এই মাছটা দিয়ে আজকে একটা রেসিপি হবে, ভিডিওটি দেখতে থাকুন। মাছটা প্রথমে কেটে নিচ্ছি। এবার মৃগেল মাছটা পিস পিস করে নেব। দেখুন বন্ধুরা, মৃগেল মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে মৃগেল মাছ দিয়ে ফুলকপি, আলু আর টমেটো দিয়ে রান্না করব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাকুক, আমি ততক্ষণে লবণ হলুদ দিয়ে মাছটা মেখে নেব। লবণ, হলুদ, ওদিকে মাছ ভাজা করছে আর আমি ফুলকপি, আলু, টমেটো কেটে নেই। এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। ফুলকপি গুলো সব এইভাবে কেটে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এরকম করে তুলে নেব। তেল দিয়ে দেবো। এবার তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজের কুচি, রসুন কুচি, এইটা একটু লাল করে ভেজে দেবো। এবার কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। মা ওদিকে সবজিটা কষাতে কষাতে আমি এদিকে জিরেটা দেবো। লবণ, হলুদ, দিয়ে সবজিটা একটু কষে নেবো। সবজিটা কষানো হয়ে গেছে, এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে। মশলা বাটা জলটা আগে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে
সেদ্ধ হয়ে যায়। তরকারি ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। পুকুরের মৃগেল মাছ, ফুলকপি, আলু, টমেটো দিয়ে শীতকালে মাছের ঝোল ভাত, গরম ভাতে খেতে দারুণ মজা লাগবে। পুকুরের মাছ খুব স্বাদ। টাটকা মাছের আর টাটকা সবজি। এবার একটু ঢাকা দিয়ে রাখবো, তরকারিটা মজে যাবে। ঢাকাটা এবার তুলে নেবো। তরকারি হয়ে গিয়েছে দেখুন। এবার জিরে বাটা দিয়ে দেবো। এবার হয়ে গেছে, নামিয়ে নেবো। দেখুন ফুলকপি আলু মাছের ঝোল হয়ে গেছে। এবার আমরা খেয়ে দেখবো। শীতকালে এইসব সবজি দিয়ে তরকারি খুব দারুণ লাগে খেতে। আমরা আজকে রান্না করলাম। দেখুন ফুলকপি একদম পুরো সুন্দর সেদ্ধ হয়েছে, খুব সুন্দর। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। কেমন লেগেছে খেতে? ভালো ভালো ভালো, খুব সুন্দর লাগে। খুব সুন্দর হয়েছে। আপনারাও এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। মাছের স্বাদটা খুব সুন্দর।